নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আপনাদের এই মাতৃভূমির ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সুস্বাগতম জানাই। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার MA অ্যাপ্লিকেশন মামলায় আজ কী ঘটল, শুনানি সম্পর্কিত কী মন্তব্য উঠে এসেছে, পিটিশনারদের পক্ষ থেকে তারা কী জানালেন, মামলাটি অ্যালাউ করলেন নাকি মামলাটি খারিজ করে দিলেন। এসএসসি 26,000 অশিক্ষক কর্মীদের মধ্যে থেকে যে টেন্টেড বা অযোগ্য ক্যান্ডিডেট যারা ওএমআর মিসম্যাচ বা ব্ল্যাঙ্ক ওএমআর সাদা খাতা জমা করে চাকরি পেয়েছিলেন, তাদের পক্ষ থেকে MA অ্যাপ্লিকেশনটি আজ সুপ্রিম কোর্টে উঠেছিল। এই মামলার শুনানি প্রক্রিয়া আজ কী ঘটেছে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই। তার আগে বলে রাখা ভালো, এই চ্যানেলটি নতুন হলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। এই মামলাটি আজকে শুনানি ছিল 23/5/25 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস KV বিশ্বনাথন স্যারের বেঞ্চে। মামলাটি আজ 58 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল এবং আজের শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছিল। তো চলুন আজ দেখুন। আজ অর্থাৎ 23/5/25 সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 15 থেকে ঠিক লাঞ্চের একটু আগে অর্থাৎ 1:10 আগে থেকেই এই এসএসসি 26,000 MA মামলাটি ব্ল্যাঙ্ক ওএমআর বা ওই সাদা খাতা মামলাটির শুনানির জন্য ওঠে। 58 নাম্বার অর্থাৎ 58 নম্বর সিরিয়ালে কল করতেই এই মামলার যারা পিটিশনারের পক্ষ থেকে একজন জুনিয়র লয়ার তিনি এসে কথা বলেছিলেন এবং অন্যদিকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মিস্টার আব্দুল রৌফ মহাশয় তিনি ছিলেন। যখন এই মামলাটি শুনানি শুরু হয় তখনই একজন মুকুল রহতগি স্যারের জুনিয়র লয়ার তিনি এসে সরাসরি জানান যে মুকুল রহতগি তিনি অন্য কোর্টরুমে বিজি রয়েছেন, সুতরাং ওএমআর মিসম্যাচ বা ব্ল্যাঙ্ক ওএমআর সংক্রান্ত মামলাটি অর্থাৎ 58 নম্বরের সিরিয়ালের এই মামলাটি যাতে পাস ওভার করা হয় তিনি জানান। অর্থাৎ মুকুল রহতগি স্যার তিনি 11 নম্বর কোর্টে বিজি রয়েছেন, তাই তেনার জুনিয়র লয়ার তিনি জানান যাতে এই MA মামলাটি 26,000 চাকরি সংক্রান্ত ব্ল্যাঙ্ক ওএমআর টেন্টেডদের যে ওএমআর মামলাটি আজ যাতে পাস ওভার করা হয়। তো জাস্টিস মহোদয় তারা দুইজনই নিজেদের মধ্যে কথোপকথন করে এই মামলাটি পাস ওভার করে দেন এবং এই মামলাটির আজ কোনো বিস্তারিত শুনানি হয়নি। তারা পরবর্তীকালে পরীক্ষায় বসতে পারবে কিনা এই নিয়ে কেউ মন্তব্য করেনি এবং কোনো রকম শুনানি হয়নি। পরবর্তীকালে কোনো শুনানি হলে আমরা আপনাদেরকে সব কিছুই জানাবো। ধন্যবাদ।